في الكتاب إدريس إنه كان صديقا نبيا ورفعناه مكانا عليا আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিতাব উল্লেখিত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করো, তিনি ছিলেন একজন সত্য নবী। আল্লাহ রব্বুল আলামিন তাকে উচ্চ স্থানে উঠিয়ে নিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতির হেদায়েতের জন্য 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন, তাদের ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম একজন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন রাত ইবাদত করতেন। তার ইবাদতে খুশি হয়ে মাঝে মধ্যে ফেরেশতারা তাকে আসমানে নিয়ে যেত। আবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জামাকাপড় নিজে সেলাই করতেন। প্রতিটি সেলাইয়ের ফরে ফরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেন। প্রিয় ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সকল মুজিজা ছিল তার মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে তিনি যে সকল ভবিষ্যৎবাণী করতেন তা অক্ষরে অক্ষরে পালন হতো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবাদতে খুশি হয়ে একবার মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে আমার রব, আমার মন চায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ভাই সম্পর্ক করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদ্রিস, তোমার যদি মন চায় তাহলে তুমি তার সাথে সম্পর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি নিয়ে মালাকুল মউত সাধারণ মানুষের সূরত ধরে তিনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদেশি মেহমান মনে করে তাকে যথাযথ অভ্যর্থনা জ্ঞাপন করলেন। প্রিয় ভাইরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বাধিক তিনি রোজা রাখতেন। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকল নবীরাই তিনিরা রোজা রাখতেন, কিন্তু ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেশি বেশি রোজা রাখতেন। তার রোজায় রব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাত থেকে প্রতিনিয়ত ইফতারি আসতো। ইফতারি খাওয়ার পরে যে অবশিষ্ট থাকতো সে ইফতারি রব্বুল আলামিনের ফেরেশতারা আবার জান্নাতে নিয়ে যেত। যেদিন মালাকুল মউত আসলেন সেদিনকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত থেকে ইফতার আল্লাহ প্রেরণ করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইফতার করলেন এবং মালাকুল মউতকে বিদেশি মেহমানকে তিনি ইফতারি করতে বললেন। বিদেশি মেহমান তিনি ইফতারি না করে সারা রাত ইবাদত বন্দেগীতে অতিবাহিত করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ইবাদত দেখে আশ্চর্য হলেন। সকালবেলায় তিনি বললেন যে, ভাই চলেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ঘুরে দেখে আসি। বিদেশি মেহমান ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চললেন। চলতে চলতে হঠাৎ করে একটি মাঠ দেখতে পেলেন। বিদেশি মেহমান তিনি বললেন, ভাই ইদ্রিস চলেন, মাঠে অনেক ফল, আমরা ওখান থেকে কিছু ফল তুলে নিয়ে এসে ভক্ষণ করি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই অপরের জিনিস না বলে খাওয়াটা গুনার কাজ, আপনার কি জানা নাই? যখন এই কথা বললেন মালাকুল মউত আবার সামনের দিকে চলতে লাগলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে চলতে লাগলেন। আবার কিছু দূর যেতে যেতে বিদেশি মেহমান তিনি বললেন যে, ভাই মাঠে অনেক ছাগল বকরি দেখা যায়, চলুন একটি বকরি নিয়ে আমরা ওখানে জবাই করি, বেশ করে খাওয়া যাবে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই অপরের জিনিস না বলে খাওয়াটা কবিরা গুনাহ, এটা খারাপ কাজ। একথা যখন বললেন আবার মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামনে চলতে লাগলেন। প্রিয় ভাইরা আমার, এভাবে করে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত তিনি 3 দিন ছিলেন। বিভিন্ন পরীক্ষা ইদ্রিসের নিলেন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সহিত তিনি সফল হলেন। 3 দিন যখন অতিবাহিত হলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহর শপথ লাগে ভাই আপনি আপনার সঠিক পরিচয়টা বলুন। তিনি বললেন যে, ভাই আমি কোনো মানুষ নই, আমি হচ্ছি মালাকুল মউত, আজরাইল ফেরেশতা। যখন কথা বললেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চমকে উঠলেন, বললেন যে, ভাই আমার কি মৃত্যুর সময় হয়েছে নাকি? মালাকুল মউত বললেন যে, না ভাই, আমি আপনার সাথে ভাই সম্পর্ক করার জন্য এসেছি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, ভাই আপনি আমার সাথে ভাই সম্পর্ক করতে পারেন, আমার কয়েকটি শর্ত মেনে নিতে হবে। মালাকুল মউত বললেন, ভাই কি শর্ত বলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম আমাকে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করাতে হবে।
মালাকুল মউত বললেন যে ভাই আপনার তো এখন মৃত্যুর সময় হয়নি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চেয়ে নিন। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুমতি চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দিলেন। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হলো। রূহ কবজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মালাকুল মউত আবার ফরিয়াদ করলেন, হে রাব্বুল আলামিন আপনি পুনরায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ফিরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনকে ফিরিয়ে দিলেন। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন অনুভব হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই কোন জীবিত প্রাণীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চামড়া ছুঁড়ে ফেললে যত কষ্ট হয় আমার এর চেয়েও বেশি কষ্ট অনুভব হয়েছে। মালাকুল মউত বলল, ভাই আমার জীবনে আমি যত রূহ কবজ করেছি আপনার মতন এত সহজভাবে আমি কোনো রূহ কবজ করি নাই। প্রিয় ভাইরা আমার, এরপর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, ভাই আপনি যদি একবার আমাকে জাহান্নাম দেখাতেন, জাহান্নামের ভয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আরো বেশি বেশি করতে পারতাম। একথা শুনে মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জাহান্নাম দেখালেন। জাহান্নাম দেখার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আরজ করলেন, আজরাইল ফেরেশতাকে বললেন, ভাই আপনি যদি একবার আমাকে জান্নাত দেখাতেন তাহলে আমি জান্নাত দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দেখে আর ইবাদতে বেশি বেশি মশগুল হয়ে যেতাম। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস আপনি যদি ওয়াদা করেন জান্নাত দেখে বের হয়ে আসবেন তাহলে আমি আপনাকে জান্নাত দেখাতে পারি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতের কে শর্ত দিলেন যে ভাই আমি জান্নাত দেখে আপনার কাছে আবার ফিরে আসব। এরপর উভয় চললেন জান্নাতের কাছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা বাহিরে রেখে তিনি জান্নাতে গেলেন। জান্নাতের বিভিন্ন নিদর্শন সমূহ তিনি দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বের হয়ে আসলেন। বের হয়ে এসে আবার তিনি জুতো পরিধান করে আবার জান্নাতে প্রবেশ করলেন। মালাকুল মউত বললেন, ভাই ইদ্রিস আপনি আবার কেন প্রবেশ করলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ হবে, অতএব একবার মৃত্যু আমার হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যে ব্যক্তিকে জান্নাত দেওয়া হয় অবশ্যই তাকে জাহান্নাম দেখানো হবে, আমার জাহান্নাম দেখা হয়ে গেছে। অতএব আমি আপনার কাছে ওয়াদা করেছিলাম আমি জান্নাত থেকে বের হয়ে আসবো, সে ওয়াদাকে আমি পালন করেছি। অতএব এখন থেকে আমি জান্নাতে থাকবো, জান্নাত থেকে বের হব না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মালাকুল মউত তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, মালাকুল মউত তুমি তোমার কাজে চলে যাও। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আদেশে আমি লিপিবদ্ধ করেছিলাম। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মারইয়ামের 57 নম্বর আয়াতে বলেছেন, ওয়ারাফা'নাহু মাকানান আলিয়া, আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুমহান স্থানে আমি তাকে তুলে নিয়েছি।